টুনি, তুই তাড়াতাড়ি এখান থেকে তোর মাকে নিয়ে চলে যা। ওই দুষ্টু শিকারী তোর আখের ঘরকে জ্বালিয়ে ছাই করে দেবে। না কালু দাদা, আমি আমার মা আর ছোট মেয়েকে নিয়ে অনেক কষ্টে দিনরাত পরিশ্রম করে এই বাড়ি বানিয়েছি। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আরে বোকা পাখি, এখান থেকে চলে যা। আর যদি বাঁচতে চাস তাহলে চুপচাপ জালের মধ্যে চলে আয়, তাছাড়া আমি এই ঘরকে পুড়িয়ে ছাই করে দেব। মা, মা, বাঁচাও! দুষ্টু শিকারি আমাদের দিকে এগিয়ে আসছে এবং আমার কোড়ালটা ঘরের উপর পড়লো বলে। হে আল্লাহ, এখন আমাদের কি হবে? আমাদের কষ্টে তৈরি করা ঘর এক নিমিষে শেষ হয়ে যাবে। হা 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 হা, আজ তোরা বাঁচতে পারবি না পাখি। এই অদ্ভুত মিষ্টির ঘর আজকে ভেঙে যাবে, আর আগগুলো আমি বাজারে বিক্রি করব। কেউ তোদের বাঁচাতে পারবে না। শিকারী যখন কুড়াল চালাতে যাবে তখনই সাহস করে টুনি শিকারীর সামনে চলে আসে। থামো শিকারী, এই ঘর ভাঙার আগে তোমাকে আগে আমাদের একতার মোকাবেলা করতে হবে। তুমি ভাবছো আমরা একলা, কিন্তু না, আমার সাথে আমাদের বন্ধুরা আছে। আসলে কি হয়েছিল আর কেনই বা শিকারী এই টুনির ঘরের পিছনে লেগেছে, আর কেনই বা সাধারণ টুনি পাখিকে আগ দিয়ে ঘর বানাতে হলো, আসুন দেখি। কিছুদিন আগের ঘটনা। একদিন টুনি ভরপুর আখের খেতে দাঁড়িয়েছিল। সেখানে রসালো আখের গাছ দোল খাচ্ছিল। তার মা আর তার ছোট্ট মেয়ে টুকিও সেখানে ছিল। দেখো মা, আজকে আমাদের আগগুলো অনেক চমৎকার এবং রসালো লাগছে। আজকে কি আমরা এই আগগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করব? আমার কিন্তু নতুন খেলনা চাই। না রে টুকি মা, আমি কয়েকদিন ধরে বাজারের পথে ঘোরাঘুরি করছি। বাজারে আগে থেকে অনেক আগ উঠে গেছে। কিন্তু মা, আমরা যদি আগ বিক্রি করতে না পারি তাহলে আমাদের পরিশ্রমে কি হবে? হতাশ হওয়ার দরকার নেই টুনি মা। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। পরিশ্রম কখনো বৃথা যায় না। যদি আগ বিক্রি না হয় তাহলে এটা আমরা কেন আমাদের কাজে লাগাচ্ছি না? এতগুলো আগ দিয়ে আমরা কি করব মা? এগুলো তো পড়ে থাকতে থাকতে নষ্ট হয়ে যাবে। মা, আমার মাথার মধ্যে একটা দারুণ চিন্তা এসেছে। আমরা যদি এই আগ দিয়ে মিষ্টি এবং সুন্দর একটা ঘর বানাই তাহলে কেমন হয়? বৃষ্টির সময় ঘনিয়ে আসছে আর আমাদের পুরানো ঘর বাতাসে দুলতে থাকে। কি, আখের ঘর? বা টুকি, তুই তো অনেক অদ্ভুত এবং সুন্দর একটা ধারণা দিয়েছিস। আখ অনেক শক্ত হয়। যদি আমরা এগুলোকে একসাথে শক্ত করে বেঁধে দেই তাহলে একটি সুন্দর মিষ্টি ঘর হবে। পরের দিন থেকে আখের ঘর বানানোর কাজ চলতেই থাকে। সবাই মিলে ঘর বানাতে শুরু করে। মা টুকি, তুই আর তোর নানু মিলে শুকনো ঘাস এবং শক্ত দড়ি নিয়ে আয়। আমি শক্ত আখগুলো কেটে নিয়ে আসছি। ঠিক আছে মা, আমি ধরে খুঁজে নিয়ে আসছি যেন আমাদের ঘর ঝড়ের মধ্যে না দুলে। আর আমি দেয়াল সোজা করে দাঁড় করানোর জন্য সাহায্য করব। প্রথমে তুই 4টা খুঁটি ঘরের চারদিকে মাটিতে পুঁতে দিবি। এরপর টুনি আখের খুঁটি ঘরের মাপের চারদিকে মাটিতে পুঁতে দেয়। তারপর আখ দিয়ে লম্বা লম্বা করে বেড়া বানাতে থাকে। মা, আমাদের ঘরের চালকে একসাথে শক্ত করে বাঁধতে হবে যেন ঝড়ের মধ্যে ভেঙে না পড়ে। এবং আমি আখের পাতা দিয়ে ঘরের চাল ভালো করে তৈরি করব যেন বৃষ্টির পানি ঘরে প্রবেশ না করে। দেখো মা, এখনই আমাদের ঘরটা কত সুন্দর মনে হচ্ছে। আমি কি জানালার পাশে দুটো আখের গাছ লাগিয়ে দেব? তাহলে আরো সুন্দর লাগবে। ঠিক আছে মা, তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই কর। এরপর তারা টানা 3 দিন পরিশ্রম করে একটি সুন্দর এবং মজবুত আখের মিষ্টি ঘর তৈরি করে। ওই বনে বাস করত এক শিকারী, যে শুধু অন্য পাখিদের বিরক্ত করত। একদিন টুনি পাখির ঘর ওই শিকারীর চোখে পড়ে। বাহ, কত সুন্দর আগ দিয়ে ঘর বানিয়েছে। আমি যদি এই ঘরটা ভেঙে দিয়ে আগগুলো শহরে বিক্রি করে দেই তাহলে অনেক টাকা পাবো, আর পাখিদের খাঁচার মধ্যে বন্দি করে রাখবো। তখন শিকারী একটা বড় কুড়ুল এবং জাল নিয়ে টুনির ঘরের দিকে আসতে থাকে। নানু, দেখো, ওই দুষ্টু শিকারি খাঁচা নিয়ে আমাদের দিকে আসছে। হে আল্লাহ, আমরা সবাই এই বড় পাখি এবং কুড়ালের সাথে কিভাবে মোকাবেলা করব?
এরপর টুনি তার ঘরের চালের উপরে উঠে এবং নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে তার বন্ধুদের ডাকতে থাকে। কালু ভাই, মিঠু ভাই, তাড়াতাড়ি এখানে এসো, শিকারী আমাদের ঘরকে ভাঙতে এসেছে। টুনির ডাক শুনে গাছের উঁচু ডাল থেকে তার সত্যিকারের বন্ধু কালু এবং মিঠু ছুটে আসে। আমরা যতদিন বেঁচে আছি এতদিন তোমার ঘরে কেউ হাত দিয়ে ছুঁতেও পারবে না। হ্যাঁ টুনি, আজকে ওই চালাক শিকারীর মজা দেখানোর সময় চলে এসেছে। বল, আমরা এখন কি করব? বন্ধুরা, যখনই শিকারী ঘরের দিকে আসবে তখনই তোমরা শিকারীর উপর ঝাঁপিয়ে পড়বে। যখনই শিকারী কোড়াল ওঠায় তখন আকাশ থেকে কাকের দল এবং টিয়া পাখির দল শিকারীর উপর ঝাঁপিয়ে পড়ে। তোরা আমার সামনে থেকে চলে যা বলছি, নইলে আমি তোদের সবাইকে বন্দি করব। বন্ধুরা, সবাই শিকারীর কপালের দিকে নিশানা করো। এরপর সব কাক শিকারীর কপালের দিকে নিশানা করে এবং তার টুপি ঠুকরে ঠুকরে উড়িয়ে দেয়। আর টিয়া পাখির দল তার চোখের সামনে এসে পাখা ঝাপটাতে থাকে এবং তাকে অন্ধের মতো করে দেয়। এই সুযোগে ঘরের চাল থেকে টুকি আখের খোসা শিকারীর দিকে ছুটতে থাকে। আরে আমার চোখ, আমার টুপি, ছাড়ো আমাকে, ছাড়ো। কেমন মজা! আরো আসবে আমাদের আখের ঘর ভাঙতে? আবার যদি আমাদের ঘরের কাছে আসো তাহলে অনেক মার খাবে। আহ, এই পাখিগুলো তো অনেক ভয়ঙ্কর, এদের একতা অনেক শক্তিশালী। এখন বাঁচতে হলে আমাকে এখান থেকে পালাতে হবে, না হলে এরা আমাকে মেরেই ফেলবে। এরপর শিকারী জাল এবং কোড়াল রেখে সেখান থেকে শহরের দিকে পালিয়ে যায়। শিকারী বন থেকে পালাতেই বনের মধ্যে আনন্দের বন্যা বইতে শুরু করে। দেখেছো টুনি বোন, শিকারী পালিয়ে গেছে। আজকের পর থেকে কোনো শিকারী এই ঘরের উপর চোখ তুলে দেখতে পারবে না। হ্যাঁ টুনি, আমরা যতদিন একসাথে আছি আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ তোমরা যদি না আসতে তাহলে আমার মাসের পর মাস করার পরিশ্রম এবং মিষ্টি আখের ঘর নষ্ট হয়ে যেত। সত্যিকারের বন্ধু সেই যে বিপদে এগিয়ে আসে। এসো সবাই আমাদের আখের ঘরে রস খেয়ে যাও। এরপর সবাই মিলে টুনির আখের ঘরে রস খেতে থাকে আর তখন থেকে সবাই মিলেমিশে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর পরবর্তী গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।